মুর্শিদাবাদ তো বটেই, এমনকি বহরমপুরের বিভিন্ন পুজো কমিটির চেয়ে সবচেয়ে এগিয়ে যদি কেউ থাকে সেটা হচ্ছে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের রিক্রিয়েশন ক্লাব। বছরের পর বছর ধরে নানান থিম তুলে ধরে মুর্শিদাবাদ জেলায় শ্রেষ্ঠ পুজো হিসেবে অনেকবারই তারা স্বীকৃতি পেয়েছে। আজকে উল্টো রথের দিন আবার শুরু হলো খুঁটি পুজো। আমরা একটু কমিটির কাছে জানার চেষ্টা করব যে এবারের থিম কী এবং আজকে খুঁটি পুজো এবং খুঁটি পুজোর কীভাবে তারা করছেন সেটাই জানার আজকে চেষ্টা করব। বলছি, আপনারা এই যে খুঁটি পুজো করছেন, এটা আজকে উল্টো রথ বলেই কি? হ্যাঁ, উল্টো রথে আমরা করছি। এটা আমাদের ৭৫তম বৎসর। হুম। তো আহ, আহ, তো এই ৭৬তম বৎসর। হ্যাঁ। তো এবার হচ্ছে আমরা থিমটা যেটা, সেটা হচ্ছে আমরা চেষ্টা করছি বাঁশের ওপরে, অর্থাৎ কোনো রকম কেমিক্যাল জাতীয় কোনো কিছু ব্যবহার না করে সম্পূর্ণ পরিবেশ বান্ধব জিনিস দিয়ে আমরা এবার প্যান্ডেলটা করব, এটা আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। তো তার প্রস্তুতি চলছে। আর খুঁটি পুজো হচ্ছে, এবং এই মণ্ডপও তো আপনারা জানেন, যেটা আমাদের প্রধান হচ্ছে আমাদের বন্দি ভাইরা, আবাসিক ভাইরা। তারা তাদের মানে বুদ্ধিমত্তা দিয়েই প্যান্ডেলটা করে এবং প্রতিমাও তারা করে। এটা আমাদের বিশেষত্ব, কোনো ডেকোরেটর থাকে না। আর যেহেতু আমরা ইউনিফর্ম সার্ভিস, আমাদের অনেক নিয়ম কানুন আছে। তো আমাদের ডিআইজি সাহেব এবং সুপারিনটেন্ডেন্ট সাহেব আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেন বলেই আমরা প্রতি বছর বহরমপুরবাসীর কাছে এত বড় একটা পুজো তুলে ধরতে পারি। হুম। এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। আজকে আমাদের খুঁটি পুজো হলো। হুম। উল্টো রথ উপলক্ষে আমাদের খুঁটি পুজো চলছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মিন্টু সোম, সেক্রেটারি, জেল রিক্রিয়েশন ক্লাব, দুর্গাপুজো কমিটি। অর্থাৎ এবার কমিটিরা যেটা জানাচ্ছে যে পরিবেশ বান্ধবের ওপরেই তাদের প্যান্ডেল হবে এবং সবচেয়ে বড় আকর্ষণ এবং যে আকর্ষণ প্রত্যেকবারই থাকে সেই আকর্ষণ এবার অন্যথা হবে না, কারণ জেলবন্দি যারা রয়েছেন তারাই যেমন পুজো প্যান্ডেল করবেন তেমনি প্রতিমাও তৈরি করবেন। সুতরাং এখন থেকেই পুজোর যেমন বাজনা বেজে গেছে, ঢাক বেজে গেছে, সেরকমভাবে নতুন করে আবার উদ্যম নিয়ে এই পুজো হচ্ছে বহরমপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্র রিপোর্ট, কলকাতা টিভি। তো এবারও এবার পুজো হবে। আপনারা তাহলে কতটা প্রস্তুতি নিয়েছেন? আজকে তো হ্যাঁ, খুঁটি পুজো আমরা হচ্ছে। আমরা মোটামুটি 50% প্রস্তুতি আমাদের হয়ে গেছে। মানে পরিকল্পনার প্রস্তুতি যেটা, সেটা হয়ে গেছে। এবার বাস্তবায়ন আস্তে 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 হবে। হ্যাঁ, আপনাকেও আহ, অনুরোধ করা হলো যাতে আপনিও মাঝে মাঝে আসেন এবং এর টাইম টু টাইম কি অগ্রসর হচ্ছে বা কতটা উন্নতি হচ্ছে সেটা দেখে যেতে পারেন। পুজো প্রত্যেকবারই তো প্রতিমা বলুন, প্যান্ডেল বলুন, হ্যাঁ, ইয়েরা আবাসিকরা বানায়, হ্যাঁ, ভেতরে যারা রয়েছে, এবারও তাই। আবাসিকরা এবার এবার যেটা আছে, এবার একটা মতামত পাওয়া যাচ্ছে যে কৃষ্ণনগর থেকে করে আনা হবে, অথবা কৃষ্ণনগরের যে প্রতিমা নির্মাণকারী যেসব শিল্পী তাদেরকে এনে করা হবে, এরকম একটা শোনা যাচ্ছিল। এবার সেইটা আস্তে আস্তে আমরা খতিয়ে দেখব যে কোনটাতে মানে সহজলভ্য হয়। যেটাতে সহজলভ্য হবে আমরা সেই পথেই হাঁটবো। না, একটা তো আকর্ষণ থাকে, কারণ ধরুন হ্যাঁ, জেলার একটা আকর্ষণ থাকে হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ, যারা বন্দি, যারা আবাসিক, তারা একদম। নিজের হাতে প্রতিমা হুম। বানাচ্ছে, সুতরাং একটা আকর্ষণ থাকে। আসলে ব্যাপার হচ্ছে যে ঠিকই বলেছেন, যে যে আবাসিক এই জিনিসগুলো মানে করার ক্ষমতা রাখে, সে মাঝে মাঝে একটু আহ, ভারসাম্য হারিয়ে ফেলে। তো ফলে তার এই ভারসাম্যটাকে ঠিক রাখতে গেলে মানে সময় সময় তার উপরে পুরোপুরি ভরসা করা যায় না, যে কখনো হয়তো দেখা গেল মেন্টাল হসপিটালে পাঠাতে হয়, এই রকম একটা সমস্যা আর কি। যার ফলে এদিকে হ্যাঁ, এগোচ্ছে। আপনি তো মনে হয় জানেন, হয়তো সাংবাদিক যেহেতু আপনি, যারা যারা মানসিক ভারসাম্যহীন মানে পুরুষ বা মহিলা আছে, তাদের এই জিনিসটা যেটা আছে এটা একদম কিওর হয় না পুরোপুরি, মানে কিছুটা থাকে, এবং এইটা তাদেরকে কখনো হলো সিমটম, আবার একটু ওষুধ খাওয়ানো হলো, এই রকম চলে আর কি। সেরা পুজো তো হিসেবে, হ্যাঁ। সেরা প্যান্ডেল হিসেবে বারবার পুরস্কার পেয়েছে, এবারও হুম। পাবেন আশা করছেন? সেটা তো এবার দেখুন, সেরা আপনি ঠিকই বলেছেন। এই আমার পেছনে যারা আছে, আমার পেছনে যারা আছে, এরা সবাই কমন, মানে হচ্ছে এটাকে বলা হয় মানে এক। আমার বাঁ পাশে যেসব দিদিভাইরা আছে এরাও এক। মধ্যে আমি যে দাঁড়িয়ে আছি, আমি নতুন, আমি 1 মাস বয়স আমার এখানে। ঠিক আছে? তো আমি এই 1 মাস কতদিন আমার বয়স এখানে হবে আমিও বলতে পারবো না। তার মধ্যে আমি থাকবো কি চলে যাব সেটাও আমি বলতে পারবো না। তো ফলে আমাদের ওই 1 মাস অভিজ্ঞতা বা বয়সের মধ্যে আমরা যেটুকু যা লোকের কাছ থেকে শুনে বা যেটুকু বুঝে, মানে আমাদের সংশোধনাগারের যে বিস্তর মানে কাজের যে চাপ, তার মধ্যে দিয়ে আমরা যেটুকু যা এদের মাধ্যমে করতে পারবো। মেনলি পুজোটা করে এই মিন্টু সোম, তারপরে আপনার সুতনু মালাকার, তারপরে আপনার বাপন হাজরা, হ্যাঁ, এবং তাদের ফ্যামিলির যারা আছে তারা কম বেশি সহযোগিতা করেন। এর মাধ্যমেই পুজোটা হয়। তো ফলে এনারা
ইনি আমার পাশে আছেন হচ্ছে সঞ্জয় ঘোষ, ঠিক আছে। আর হচ্ছে আরও কয়েকজন আছে, হয়তো আমার নাম বাদ গেলে হয়তো নতুন আমি, তার জন্য হয়তো যেতে পারে। যাক, আশাটা রাখছি হ্যাঁ যে হ্যাঁ ভালো পুজো হ্যাঁ, হবে। ভালো পুজো হবে, এই হচ্ছে ব্যাপার। আপনাকেও আমন্ত্রণ করা হলো যাতে আপনিও মাঝে মাঝে আসেন এবং এর টাইম টু টাইম এই যে ভাবধারাটা সেটা যাতে সবাইকে দেখাতে পারেন, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থাকেন, ওকে।